সুপ্রিয় দর্শক, একটি মাত্র দোয়া, যে দোয়াটি 3 দিন পড়লে যত বড় বিপদই থাকুক সেই বিপদ কেটে যাবে ইনশাআল্লাহ। এবং বিপদটি কেন কাটবে সেই রহস্যটি আগে আমরা জানি। এই দোয়াটি হলো দোয়া ইউনুস। হজরতে ইউনুস আলাইহিস সালাম যে দোয়াটি করেছিলেন, দুনিয়ার সবচেয়ে শক্তিশালী দোয়া যা ইউনুস আলাইহিস সালাম পাঠ করেছিলেন যখন তিনি বিপদে ছিলেন। এটা এমন দোয়া যা রব মহান আল্লাহ রব্বুল আলামিন আরও কাছে নিয়ে যায় ও বিপদ কমায়। সুপ্রিয় দর্শক, দোয়াটি হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থ, তুমি ছাড়া কোনো উপাস্য নেই, তুমি পবিত্র। হযরত ইউনুস আলাইহিস সালাম এই দোয়াটি করেছিলেন কোথায়? যখন তিনি মাছের পেটের মধ্যে ছিলেন। এটা কোরআনের একটি গুরুত্বপূর্ণ দোয়া যা ইউনুস আলাইহিস সালামের কাহিনীতে এসেছে। সুপ্রিয় দর্শক, এই দোয়া পড়লে মনোবল বাড়ে, আল্লাহর কাছে আন্তরিকভাবে ফিরে যাওয়ার অনুভূতি হয়, কঠিন পরিস্থিতিতে মানসিক শান্তি আসে। কত গুরুত্বপূর্ণ দোয়াটি, অথচ দোয়াটি আমরা সকলেই পারি, চাইলে আমরা পড়তে পারি। দোয়াটি হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সুপ্রিয় দর্শক, প্রতিদিন সকালে বা রাতে 3 বার করে যদি আপনি পড়েন তাহলে ইনশাল্লাহ অবশ্যই এটার ফলাফল আপনি পাবেন। যদি এটা আপনার জীবনে কাজে লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করুন। এরকম আরও ভিডিও চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সুপ্রিয় দর্শক, হজরত ইউনুস আলাইহিস সালামের অনেক গুরুত্বপূর্ণ ঘটনা থেকে এই দোয়াটি আসছে এবং এই দোয়াটি পড়ার বদৌলতে আল্লাহ রব্বুল আলামিন তাকে কত কঠিন মুসিবত থেকে বাঁচিয়েছেন। আপনিও কি সমস্যায় আছেন? আপনি কি এমন সমস্যায় আছেন যেখান থেকে বের হওয়ার কোনো পথ দেখছেন না? ঋণ, অসুস্থতা, মানসিক কষ্ট, অশান্তি। যদি বলি একটি মাত্র দোয়া আছে যা এক নবী পড়েছিলেন অন্ধকার সমুদ্রের গভীরে মাছের পেটের ভেতরে, আর আল্লাহ সেই দোয়ার বরকতে অসম্ভবকে সম্ভব করেছিলেন। হ্যাঁ, আজ আমরা জানবো সেই দোয়ার রহস্যটা কি। সুপ্রিয় দর্শক, হযরত ইউনুস আলাইহিস সালামের সেই ঘটনাটা। হযরত ইউনুস আলাইহিস সালাম তার জাতিকে বহু বছর দাওয়াত দিলেন, কিন্তু তারা অবাধ্য রইল। তিনি কষ্ট পেয়ে শহর ছেড়ে চলে গেলেন, নৌকায় উঠলেন, সমুদ্র উত্তাল হলো, লটারিতে তার নাম উঠল, তাকে সমুদ্রে ফেলে দেওয়া হলো এবং এক বিশাল মাছ তাকে গিলে ফেলল। ভাবুন, চারিদিকে অন্ধকার, উপরে সমুদ্র, ভিতরে মাছের পেট, কোনো সাহায্য নেই, কোনো মানুষ নেই। এই অবস্থায় তিনি কি করলেন? তিনি অভিযোগ করলেন না, তিনি কাউকে দোষ দিলেন না, তিনি শুধু বললেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থ, হে আল্লাহ, তুমি ছাড়া কোনো উপাস্য নেই, তুমি পবিত্র, নিশ্চয়ই আমি অন্যায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম। এই দুয়ার ভেতরে 3টি জিনিস আছে। 1, তাওহীদ। 2, আল্লাহর পবিত্রতা ঘোষণা। 3, নিজের ভুল স্বীকার। এটাই দুয়ার শক্তি। সুপ্রিয় দর্শক, কারণ এই দুয়া শুধু চাওয়া নয়, এটা আত্মসমর্পণ, এটা তাওবা, এটা সম্পূর্ণ ভরসা। আল্লাহ কোরআনে বলেন তিনি তার দোয়া কবুল করলেন এবং তাকে মুক্তি দিলেন। যখন আপনি নিজের ভুল স্বীকার করেন তখন রহমতের দরজা খুলে যায়। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনি হয়তো মাছের পেটে নেই, কিন্তু আপনি ঋণের পেটে আছেন, আপনি ডিপ্রেশনের পেটে আছেন, আপনি সম্পর্ক ভাঙ্গনের পেটে আছেন, আপনি ব্যর্থতার অন্ধকারে আছেন। এই দোয়া সেই অন্ধকারের জন্য, যখন সব দরজা বন্ধ এই দোয়া দরজা খুলে দেয়। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক, প্রতিদিন ফজরের পর 33 বার, রাতে ঘুমের আগে 33 বার, বিপদের সময় বেশি করে এই দোয়াটি পড়ুন, কিন্তু শর্ত হৃদয় থেকে পড়তে হবে।
নিজেকে দোষী ভাবতে হবে, আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখতে হবে। একটিবার ভাবুন, অন্ধকার সমুদ্রের গভীরে একজন নবী একাই শুধু আল্লাহকে ডাকছেন, আর সেই ডাক আসমান ভেদ করে পৌঁছে যাচ্ছে। আজ আপনি যখন এই দোয়া পড়বেন, আপনার ঘরের ভেতর থেকেও সেই ডাক পৌঁছে যাবে আল্লাহর কাছে। সুপ্রিয় দর্শক, আজ থেকে 7 দিনের চ্যালেঞ্জ নিন, এই দোয়া নিয়মিত পড়ুন, নিজের পরিবর্তন লক্ষ্য করুন। মনে রাখবেন, সমস্যা বড় না, আল্লাহ বড়। হে আল্লাহ, যারা এই ভিডিও দেখছে তাদের সকল দুশ্চিন্তা দূর করুন, তাদের অন্তরে শান্তি দিন, তাদের অন্ধকার দূর করে নূর দান করুন, আমিন। সুপ্রিয় দর্শক, যদি ভিডিওটা ভালো লাগে লাইক দিন, শেয়ার করুন। আরও এমন রুহানি ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন।